আমরা দ্বিতীয় দিন আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি। দ্বিতীয় দিনে আমাদের গন্তব্য হলো হ্যালং বে। হ্যালং বে আমাদের হোটেল থেকে ডিস্টেন্স হচ্ছে নিয়ার অ্যাবাউট 180 কিলোমিটার বা ওই রকমই কিছু, এবং যাওয়ার জন্য আমাদের সময় লেগেছিল প্রায় 3 ঘন্টা মতো। তো আমরা 3 ঘন্টা ক্রস করে বাসে আমরা পৌঁছে গেছি হ্যালং বে যাওয়ার জন্য। তো এবার আমরা ওখানে এন্ট্রি নিচ্ছি। এন্ট্রিটা হচ্ছে আমাদের একটা মার্কেট মধ্যে দিয়ে এন্ট্রি নিতে হয়। তো এখানে ট্যুরিস্টরা অনেক কিছু পারচেস করতে পারে, সেটা চকলেট, ওয়াইন, বিস্কিট, অনেক কিছু এখানে পারচেস করা যায়। তো আমরা এখান থেকে কোকোনাট ওয়াটার কিনেছিলাম। তো যেহেতু আমরা বোটে জার্নিটা করব, তো সেই কোকোনাট ওয়াটার আমরা বোটে অ্যালাউ করেছে যেহেতু। আর বোটে কিন্তু আমাদের যে প্লাস্টিক বোতল সেটা কিন্তু অ্যালাউ নয়। তো আমরা এবার বোটের দিকে যাচ্ছি। তো এখানে অনেকগুলো ক্রুজ রয়েছে, বেসিক্যালি আমরা ক্রুজে যাব। ক্রুজেই আমাদের আজকে লাঞ্চের ব্যবস্থা। তো পরপর অনেকগুলো ক্রুজ রয়েছে। তো আমাদের ক্রুজে উঠে জার্নিটা স্টার্ট করলাম। তো এখানে দেখো কিছু ক্রুজ হয়তো আসছে, আশেপাশে অনেক ক্রুজ যেগুলো হ্যালং বের ওপর দিয়ে যাচ্ছে। তো তখন বেশ মেঘলা ওয়েদার ছিল। মেঘলা ওয়েদার থাকার জন্য আশেপাশে চারপাশটা ভালো লাগলো। ক্লিয়ার স্কাই থাকলে আরও অনেকটা বেশি ভালো পাওয়া যায়। যেটা বললাম মেঘলা ওয়েদার, তাই অতটা ভালো ভিউ আসেনি, কিন্তু ক্লিয়ার স্কাই থাকলে খুব স্পষ্টভাবে এই ছোট ছোট যে টিলাগুলো রয়েছে, গ্রিনারি সেটা ফিল করা যায়। আর দূরে ওই বোটটায় যে ওখানে আমরা শুনলাম যে নাইট স্টেও করা যায়। তো আমরা যেন আমাদের বোটে শুধুমাত্র সকাল থেকে আমরা স্পেন্ড করবো। তো এই কিছু বোট রয়েছে যেখানে রুম ওয়াইজ বুকিং হয় এবং সেখানে তারা সারাটা দিন কাটাতে পারে। প্রচুর আশেপাশে প্রচুর এরকম টিলা রয়েছে, ছোট ছোট বোটও যাচ্ছে। তো আমরা এইভাবে প্রায় আমরা হাফ অ্যান আওয়ার ক্রুজেই জার্নি করছি। তো ক্রুজে আমরা কোকোনাট ওয়াটারও খেলাম। ওখানে আমরা তাদের একটা লেবুর রসও দিয়েছিল। দেন আমি আমার হাজব্যান্ড দুজনেই ছবি টবি তুলে আমরা গেলাম হচ্ছে কেভ, ওখানে দেখার মতন একটা থিয়েন কুং কেভ। তো ওখানেই এবার উঠছি আমরা। তো ওটাও বেশ অনেকগুলো সিঁড়ি রয়েছে, সিঁড়ি ক্রস করেই আমরা এবার বেশ উঁচুতে। চারদিকটা ভীষণ সুন্দর। আমি জানি না, ইন্ডিয়াতে সবাই বলছিল ইন্ডিয়াতে এরকম নাকি কেভ রয়েছে, আমার কোনো আইডিয়া নেই। তো এটা আমার কাছে প্রথম কোনো কেভে যাচ্ছি, তো আমার কাছে অবভিয়াসলি একটা এক্সাইটমেন্ট কাজ করছে। তো আশেপাশে জায়গাটা যদিও জল নেই, বলছে যে জল থাকলে নাকি নিচ দিয়েও যাওয়া যায়। ভেতরে কাটা ঢুকে গেছে। তো এবার আমরা যাচ্ছি কেভের দিকে, যাবো এবার ঢুকছি। পঞ্চলিঙ্গেশ্বর বেশ অনেকটা উঁচুতে, বেশ অনেকগুলো সিঁড়ি উঠে আমরা কেভের মধ্যে যাবো। এটা লাইমস্টোন কেভ। হ্যালং বেতে প্রচুর এরকম কেভ রয়েছে, যার মধ্যে অন্যতম একটা জায়গা হচ্ছে এই থিয়েন কুং কেভ। আর এই কেভে যাওয়ার জন্য যে টিকিট, সেটা ওই মার্কেটে যেখান দিয়ে আমরা এন্ট্রি করলাম সেখানেই টিকিটটা পারচেস করতে হয়। টিকিটের প্রাইস হচ্ছে ভিয়েতনামি ডংয়ে 2,95,000, যার ভ্যালু হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে ওই মোটামুটি 1,000 টাকা বা 1,050 টাকা এরকম। তো আমরা এবার কেভের মধ্যে ঢুকে গেছি। এটা খুব সুন্দর, লাইমস্টোন রকস যার মধ্যে দিয়েই এটা ক্রিয়েট করা হয়েছে। এবার আমরা নিচের দিকে নামছি আর কি, কেভের ভেতরে ঢুকছি। এটা আর কি বেসিক্যালি বর্ষার সময় না, এর মধ্যেও প্রচুর ওয়াটারফল দেখা যায়। বাট এখন যেহেতু শীতকাল, তো ড্রাই হয়ে আছে, তো সেই ওয়াটারফলগুলো দেখা যাচ্ছে না। বাট চারদিকটাই খুব সুন্দর, অনেকগুলো ছোট ছোট গুহা রয়েছে আর লাইমস্টোনের কারুকার্য, তো ভীষণ সুন্দর ভেতরটা।
গেছি। তো এখানেও কিছু ফটো তুললাম। ওপর থেকে নিচের ভিউটা এখানে দেখাচ্ছি। ভীষণ সুন্দর একটা জায়গা। এবার ওই কেবের উপরে উঠে মানে ওখান থেকে মানে বিউটিটা জাস্ট অসাধারণ। ওপর থেকে যেটা দেখা যাচ্ছে সেটা শুধুমাত্র চোখ দিয়েই ফিল করা যেতে পারে।